নমস্কার, আমি তনুশ্রী। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজ রয়েছে ভেন্ডি আর কাঁচা আম দিয়ে একটা ইউনিক রেসিপি। ইউনিক এজন্য বলবো কারণ এর স্বাদে আছে একটা নতুনত্ব, আর খুব চটজলদি তৈরি হয়ে যাবে। যদি এই রান্নাটাতে একটা গুঁড়ো মশলা পড়বে, সেই মশলাটা যদি আগে থেকে বানানো থাকে তাহলে এই রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে আর যে কোনো সময় করা যাবে। তো বন্ধুরা, ভেন্ডি তোমাদের পছন্দ মতো কেটে নেবে। আর লাগবে কাঁচা আম। তো কাঁচা আমের খোসাটা না ছাড়িয়ে, অর্থাৎ খোসা সমেত আম কুড়িয়ে নিতে হবে। তো আমের খোসাতে কিন্তু বেশ পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সি রয়েছে, ফাইবার রয়েছে, তো খোসাটা ফেলার দরকার নেই। আর এটা ফ্লেভারটাও কিন্তু খুব স্ট্রং হবে। এবার তাওয়াতে দিয়ে আছে 1 চামচ জিরে, আর 1.5 চামচ দিয়েছি ধনে। গোটা সর্ষে রয়েছে 1 চা চামচ, আর 1 চা চামচ রয়েছে মৌরি, সবই 1 চা চামচ করে। আর ধনেটা একটু বেশি দিতে হবে, 1.5 চা চামচের মতো। আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার লো হিটে সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন সর্ষেটা চিটচিট করবে বা মশলাগুলো যখন চিটচিট করে একটা আওয়াজ হবে, সে সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তারপর অল্প ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। তো এই মশলাটা আগে থেকে যদি বানানো থাকে তবে রেসিপি কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর এই ড্রাই রোস্ট ভাজা মশলা যে কোনো মাছ, মাংস বা পনিরের দেওয়া যেতে পারে, আবার যে কোনো নিরামিষ আমিষ সবজিতে ব্যবহার করা যেতে পারে। তো এই মাল্টিপারপাস মশলা একটু বেশি করে বানিয়ে রাখলে অনেক সময় অনেক কিছুতে রান্নাতে দেওয়া যাবে। এবার মূল রান্নায় চলে যাব। 2 চামচ দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এরপর ফোড়ন দিতে হবে। ফোড়নে দেবো জিরে 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দেবো সর্ষে। সর্ষে অল্প ফুটে উঠলেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা যে যার পছন্দ মতো, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি সেটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিতে হবে ভেন্ডি। তো এখানে ভেন্ডি মাঝখান থেকে টুকরো করা রয়েছে, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলো আর একটু ছোট করা, মানে একটা ভেন্ডিকে 2টো করে নেওয়া হয়েছে। তো ভেন্ডিটা যে যার পছন্দ মতো টুকরো করে নেওয়া যেতে পারে। এর সাথে দেব হলুদ আর নুন 1/2 চা চামচ করে, বা স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে ফোড়নের সাথে ভেন্ডিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রয়েছে। মাঝারি আছে মিনিট খানেক ফোড়নের সাথে ভেন্ডি ভেজে নেওয়ার পর দিতে হবে কোরানো আম, যেটা আগে থেকে কোরানো ছিল। সেই 2 চামচ আম দেওয়া হয়েছে, তার সাথে 1 চামচ দিয়েছি চিনি। এটা কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হবে। আর যেটা মশলা গুঁড়ো করা ছিল সেই ভাজা মশলা এখানে দেওয়া হলো প্রায় 2.5 চামচের মতো। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর রেসিপিতে আম ব্যবহার করার জন্য ভেন্ডিতে যে একটা আঠালো ভাব হয় সেটা কিন্তু হবে না। বেশ ঝরঝরে একটা রেসিপি তৈরি হবে, যেটা ভীষণই ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগবে, এটা রুটির সাথেও ভীষণ ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যে একটু কালারের জন্য দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেন্ডিটা একটু মজিয়ে নিতে হবে। এর জন্য ঢাকা দিয়ে রাখা হলো। কম আঁচ করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিতে হবে, কারণ ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। এটা কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ঝটপট তৈরি হয়ে যায়। মশলাটা যদি আগে থেকে বানানো থাকে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। আচ্ছা, কাঁচা আম যদি না থাকে তখন কি করা যাবে? কাঁচা আমের বদলে লেবুর রস বা আমচুর ব্যবহার করা যেতে পারে। তৈরি হয়ে গেল কাঁচা আমে মশলা ভেন্ডি বা শুখা মশলা ভেন্ডি বা মশলা ভেন্ডি, নাম যাই বলি না কেন, এটা খেতে হয় অপূর্ব। বেশ টক ঝাল মিষ্টি স্বাদের হয়। শুকনো সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।